নেয়ামত বা অনুগ্রহের একনিষ্ঠে যেটা হয়, হ্যাঁ, কোন অনুগ্রহ পেলেন তার বিনিময়ে যদি আপনি কারো কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেটাকে শুকর বলা হয়। আল্লাহ শুকরিয়া আদায় করার যেমন হুকুম আছে, তেমন হামদেরও হুকুম আছে। হামদ শুকরিয়ার চাইতে অনেক বেশি ব্যাপক, অনেক বেশি ব্যাপক। কেমন করে? আল্লাহর প্রশংসা করি, আল্লাহ শুকরিয়া আদায় করি। দুটো ভাষা কিন্তু আমরা বলি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আর যেমন আল্লাহর প্রশংসা করছি, গণগান করছি, আলহামদুলিল্লাহ। দেখেন, খেয়ে দিয়ে বা যে যে জায়গাগুলোতে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য শেখানো হয়েছে, সেখানে আশুকুরুলিল্লাহ বলা হয়নি। কি শেখানো হয়েছে? আলহামদুলিল্লাহ। খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। বালা মুসিবত থেকে বেঁচে গেলেন আলহামদুলিল্লাহ। কেন? কারণ হামদ, আল্লাহর প্রশংসা, কারো অনুগ্রহ পেলেও করা হয়, না পেলেও করা হয়, দুটোকে সামিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু আপনাকে আমাকে দেন, সব কিছু যা দিয়েছেন সবই আল্লাহ, অন্য কেউ দেয়নি। কিন্তু কখনো কখনো কিছু ঘাটতি দেখছেন, অসুস্থ আছেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে আমি অসুস্থ, বলা যাবে না, না, এটা এখানে প্রযোজ্য নয়। কিন্তু আল্লাহ তোমার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দুর্ঘটনার শিকার, অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, বলবেন আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, বেঁচে গেলাম সেজন্য বলতে পারেন, যা আছে এখনো, কিছু গেল, কিছু আছে, গাড়ি গেল, একটু ক্ষত বিক্ষত হইলাম, কিন্তু আছি, সেজন্য শুকরিয়া আদায় করবেন। কিন্তু ক্ষতির উপরে শুকরিয়া নাই, কিন্তু ক্ষয়ক্ষতি যে হয়ে গেল তাতে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। তাহলে হামদ শুকরিয়ার চাইতে অত্যন্ত ব্যাপক এই দিক থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ সাদাকানা ওয়াদা, জান্নাতের আল্লাহ, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি তার প্রতিশ্রুতি ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন, যে মুমিনদেরকে জান্নাত দেব, কাফেরকে জাহান্নামে দেব। আলহামদুলিল্লাহ, এটা চোখের সামনে দেখতে পেলাম। কাফের পাপিষ্ঠরা চোখের সামনে জাহান্নামে গেল, আলহামদুলিল্লাহ জান্নাত পেয়ে গেছে। ওয়াওরাসানাল আরযা, আর জান্নাতের ভূমির আমাদেরকে ওয়ারিস, উত্তরাধিকারী বানিয়েছেন। না এমন বিশাল রাজত্ব, বিশাল ভূমি, না তাবাউওয়া মিন হাইসু নাশা, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবো। দুনিয়ায় এই সুযোগ নেই, সারা পৃথিবীর ভিসা আপনার কাছে নেই। তার যে কত যে পাইতারা করতে হচ্ছে, আর কত যে তাদের শর্ত পূরণ করতে হচ্ছে, তারপর রেজেক্টেড। তাবাউওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন, যারা আমল করে এসেছে দুনিয়ায়, কর্মজগতে আমলে যখন সুযোগ ছিল তখন তাদের জন্য কতই না সুন্দর প্রতিদান, কতই না সুন্দর আজর, পুরস্কার। সূরা আরাফের 43 আলহামদুলিল্লাহ হাদানা লিহাযা, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামত দেখবে, বলবে আলহামদুলিল্লাহ হিল্লাযী হাদানা লিহাযা, আল্লাহ যে হেদায়েত করেছিলেন সেই জন্য এখানে আসতে পেরেছি। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, এই জান্নাতের রাস্তা পেতাম না, লাউলা আন হাদানা আল্লাহ, যদি আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা না দেখাইতেন, আমার পরিবারকে, আমার পরিজনকে, আমার আপনজনকে, আমার যেই ভাইয়েরা মুমিন মুসলিম যারা এসেছে এখানে, যদি আল্লাহ হিদায়াত না করতেন, রাস্তা না দেন, তাহলে কখনো পেতাম না। এবার সূরা ফাতিহা 34 রয়েছে, এক একটি করে আয়াত যদি জান্নাতীদের সম্পর্কে বলি, অনেক করে আয়াত এই ক্ষেত্রে রয়েছে। আয়াত 34 আল্লাহ বলছেন, দুনিয়াতে বান্দারা সবসময় সুখে থাকে নাকি? ধার্মিক হয়ে খুব সুখে থাকে? বরং তাদের বালা মুসিবত বেশি। তাদের জন্য দুনিয়া হচ্ছে সিজনুল মুমিন, মুমিনের জন্য জেল। এটা হারাম, এটা নাজায়েজ, এখানে যাওয়া যাবে না, এই কথা বলা যাবে না, এটা দেখা যাবে না, ঠিক না? বাধা নিষেধ মেলায়, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এটা চলবে না, ওইটা চলবে না। কিন্তু হারামখোরদের জন্য সব জায়েজ, সব জায়েজ তাদের জন্য। আচ্ছা, দুনিয়াতে কত শোক, কত দুঃখ, কত কষ্ট, কত বিপদ আপদের সম্মুখীন হইতে হচ্ছে, কত জালেমের জুলম বরদাস্ত করতে হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পরে স্বস্তি মিলবে। বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান,
সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি সমস্ত দুনিয়ার যে দুঃখ কষ্ট ছিল সব দূর করে দিয়েছে, আর কোনো দুঃখ কষ্ট নেই। মারা যাওয়ার পরে মুমিন বান্দার কিয়ামত শুরু হয়ে গেছে, তখন আর কোনো কষ্ট নেই। অসুস্থ ছিল, ক্যান্সার আক্রান্ত ছিল, আর খুব কষ্ট পাচ্ছিল, পারিবারিক কষ্টে ছিল, আর্থিক কষ্টে ছিল, কোনো কষ্ট নেই, সব শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দ্বারা কয়টি সূরা শুরু হয়েছে? সূরাতুল ফাতিহা, সূরা আনআম, আর সূরা কাহফ, সূরা সাবা, সূরা ফাতির, আর সূরা তাগাবুন। কয়টি? 6টি সূরা। শেষ করেছেন 5টি সূরা। সূরাতুল ইসরা, সূরাতুল ইসরা শেষখানে রয়েছে, শেষ আয়াত। হ্যাঁ, বলতে পারেন কেউ? তার আগের আয়াত থেকে বলি আমি। হ্যাঁ, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসসালাতি ওয়ালা তুখাবিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তারপর আয়াত ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুবহানাল্লাহ। সূরা নামলের শেষখানে রয়েছে, সূরা কাসাসের শেষখানে রয়েছে, সূরা সাফাতের শেষে রয়েছে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সূরা জুমারের শেষখানে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কুযিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারিমে কত জায়গায় আলহামদুলিল্লাহ আছে? 27টি জায়গায় রয়েছে, 27টি জায়গায় রয়েছে। তার মধ্যে অনেকগুলি জায়গা বললাম। দ্বিতীয় আলহামদুলিল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহ বাক্যটি নেকির পাল্লাকে ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ, ভরপুর করে দিবে, ফুল করে দিবে। অথচ ছোট্ট আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড লাগলো? 2-3 সেকেন্ড। আলহামদুলিল্লাহ 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 উচ্চারণ ঠিক করবেন কিন্তু। এক শ্রেণীর লোক এরা সুবিধা হতে মনে করছে আমি বেশি গণে নিলাম, কোনো উচ্চারণ হয় না, এমন করে পড়ে যে উচ্চারণ আলহামদু, হ্যাঁ উচ্চারণ ঠিক করলো না সে, হ্যাঁ অর্ধেক খেয়ে নিয়ে ভিতরে রেখে অর্ধেক প্রকাশ করলো। এটা কোনো জিকির না, এটা খেল তামাশা জিকিরের সাথে। এই মর্মে হাদিস আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা, ওযু, গোসল, তায়াম্মুম, যখন যে অবস্থা, এটি হচ্ছে ঈমানের অর্ধেক। কারণ ঈমান টিকানোর জন্য সালাত, নামাজ শর্ত, নামাজ নাই ঈমান নেই। আর নামাজ হবে, নামাজ নির্ভরশীল কিসের ওপর? তাহারাত, ওযুর ওপর। সুতরাং ওযু হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেবে, ভরপুর করে দেবে। ভারী করে দেবে না, ঝুঁকিয়ে দিবেন নয়, ভরপুর করে দেবে, পূর্ণ, কোনো খালি থাকবে না। আর কি চাই? আল্লাহু আকবার। যেমন তেমন কথা না। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বললেন তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছু ভরপুর করে দেবে নেকিতে। আল্লাহু আকবার। ওয়াসসালাতু নূর, নামাজ হচ্ছে মানুষের জ্যোতি, যেই জ্যোতির সাথে থাকলে হাসরের মাঠে কোনো অন্ধকার সামনে দেখবে না, যার ফলে সহজে জান্নাত চলে যাবে। আর যারা বেনামাজি তারা অন্ধকারে নিমজ্জিত থাকবে, দিশাহারা থাকবে, সুতরাং যেতে পারবেন না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে ওই অন্ধকারে। ওয়াসাদাকাত বুরহান, যে জাকাত দিয়েছে, জাকাত সাদাকা, জাকাতকে সাদাকাও বলা হয়, নফল দানকে সাদাকা বলা হয়। যদিও আমরা বাংলা ভাষা, উর্দু ভাষায় জাকাত মানে ফরজ আর সাদকা মানে নফল দান, খায়রাত না। কোরআনে বেশ কিছু আয়াতে জাকাতকে কি বলা হয়েছে? হ্যাঁ, যেখানে জাকাতের ভাগ বন্টন, আয়াত নম্বর 60 সূরা বারাত, সূরা তওবা, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, সূরা তওবার আরেকটি আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের ধন সম্পদ থেকে জাকাত নাও। জি, সাদাকা, জাকাত হচ্ছে মানুষের জন্য অকাট্য দলিল, প্রমাণ যে আমি মুসলিম ছিলাম। না হলে আমাকে জিজ্ঞাসা করবে, কোন ব্যক্তি পৃথিবীতে নেই, কোন মুসলিম যাকে কোনো সরকার হিসাবে নেবে যে তোর জাকাত কেন দিস, কিন্তু ইনকাম ট্যাক্স কেন দেওনি, এই ভ্যাট কেন দেওনি, তো এইটা কেন তোমার বাকি, সেইটা কেন, এই তোমার
পেনাল্টি কেন বাকি, ফাইন কেন বাকি, এগুলো ঠিক আছে, তাই না? তোমার টাকা পয়সার ইনকাম সোর্স কি, তদন্ত, দুদক দিয়ে তো তদন্ত, তোমার এই প্রপার্টি কোত্থেকে আসলো। কিন্তু জাকাত দিচ্ছেন না দিচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় নেই দুনিয়াতে, তারপরও দিচ্ছেন। তার মানে আপনার কাছে অকাট্য দলিল প্রমাণ আছে, আপনার অন্তরে ঈমান ইসলাম আছে, পরকাল নিয়ে চিন্তা আছে, আল্লাহর সামনে হাজিরে দিতে হবে, সেখানে পাশ করতে হবে, চিন্তা আছে। জি, হাদিস সহিহ মুসলিমের 328 নম্বর হাদিস। হাদিস আরো লম্বা ছিল, সময় স্বল্পতার জন্য বাদ দিলাম। 3 নম্বর ফজিলত হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুদ দোয়া, সবচাইতে উৎকৃষ্ট উত্তম দোয়া, সবচেয়ে ভালো দোয়া। তার মানে ধরেন আপনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাপ মায়ের জন্য দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তানের জন্য দোয়া করছেন, নেক স্ত্রী নেক স্বামীর জন্য দোয়া করছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ইত্যাদি ইত্যাদি। দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ চাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যত দোয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ এখানে আপনার স্বার্থ নেই। কি জন্য? এই জন্য সূরা ফাতিহাতে 2 রকম দোয়া রয়েছে। আমরা যখন আকীদা পড়াই তখন সূরা ফাতিহা নিয়ে আলোচনা করি, আকীদার ক্ষেত্রে বা দোয়া নিয়ে যখন আলোচনা করি তখন সূরা ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এটা মনে রাখবেন, সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, প্রায় 14টার মতো নাম রয়েছে, তার বেশি। তার একটি হচ্ছে সূরাতুদ দোয়া, সূরাতুশ শিফা, সূরাতুল ওয়াকিয়া, জি, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, জি।